তরল গতিবিদ্যা বা ফ্লুইড ডাইনামিক্স নামটা শুনলে মনে হতে পারে খটমটে কোনো বিজ্ঞানের ক্লাস, তাই না? কিন্তু সত্যি বলতে আমাদের চারপাশের জগতেই এর ম্যাজিক ছড়িয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ভৌত জগতের এমন কিছু চমৎকার অদৃশ্য শক্তির পেছনের বিজ্ঞানটা জানব, যা বুঝতে পারলে মনে হবে যেন আমরা আসলেই কোনো জাদুর জগতে বাস করছি। মাঝে মধ্যেই তো এমন দৃশ্য চোখে পড়ে। গ্যারেজে একজন মেকানিক সামান্য একটা লিভার টেনেই কয়েক টন ওজনের আস্ত একটা গাড়িকে শূন্যে ভাসিয়ে দিচ্ছেন। অথবা বিশাল একখানা লোহার জাহাজ দিব্যি ভেসে বেড়াচ্ছে সাগরের বুকে। দৈনন্দিন জীবনের এই দারুণ রহস্যগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে তরল বলবিদ্যার কিছু অসাধারণ নিয়মের মাঝেই। আজকের এই আয়োজনে আমরা মূলত ৬টি বিষয় নিয়ে কথা বলবো। ১. তরলের জাদুকরী শক্তি। ২. প্যাসকেলের সূত্র। ৩. হাইড্রোলিক লিফটের ক্ষমতা। ৪. প্লবতা বা বয়ান্ট ফোর্স। ৫. বস্তু কেন ভাসে, এবং সব শেষে ৬. বাস্তব জীবনে ফ্লুইড ফিজিক্স। এই আপাত ভিন্ন বিষয়গুলো কিভাবে একই সুতোয় গাঁথা, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম বিষয়, তরলে জাদুকরী শক্তি। বিজ্ঞানের কিছু গাণিতিক সমীকরণ আছে যেগুলোকে স্রেফ বোরিং সূত্র ভাবলে কিন্তু বেশ ভুল হবে। এগুলো আসলে আমাদের চারপাশের ভৌত জগৎকে আনলক করার এক একটা চিটকোড। এখানে ফ্লুইড বা তরল পদার্থ বলতে যে শুধু পানি বা তেলকে বোঝায় তা কিন্তু নয়, বাতাস বা গ্যাসীয় পদার্থ এর মধ্যে পড়ে। এদের ভেতরে চাপ আর প্লবতার এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যা না জানলে মনে হবে স্রেফ ম্যাজিক, কিন্তু নিয়মগুলো একবার বুঝতে পারলে এই অদৃশ্য বলগুলোই একদম নিখুঁত বিজ্ঞান হিসেবে ধরা দেবে। এবার চলুন দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক, প্যাসকেলের সূত্র বিশ্লেষণ। ফরাসি বিজ্ঞানী ব্লেস প্যাসকেলের নাম তো অনেকেরই শোনা। ১৬৪৭ সালে তিনি এমন একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করলেন যা আবদ্ধ তরলের চাপের পুরো কনসেপ্টটাই পাল্টে দিল। সূত্রটা বলছে, কোনো আবদ্ধ পাত্রে থাকা তরলে একদিক থেকে চাপ দিলে সেই চাপ তরলের ভেতর দিয়ে ট্র্যাভেল করে এবং পাত্রের দেয়ালের সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই বিন্দুমাত্র না কমে কথাটা, মানে মাঝপথে কোনো এনার্জি লস নেই, পুরো চাপটাই একদম সমানভাবে সব জায়গায় ধাক্কা দেবে। আর এই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে ছোট্ট অথচ ভীষণ পাওয়ারফুল একটা সমীকরণের ওপর, P=F/A, অর্থাৎ চাপ হল বল আর ক্ষেত্রফলের অনুপাত। এটাই আসলে ফ্লুইড পাওয়ারের মূল ভিত্তি। একটা নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করা বল ক্ষেত্রফলের ওপর নির্ভর করে ঠিক কিভাবে চাপের সৃষ্টি করে সেটা এই সূত্র দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়। চলে আসছি ৩ নম্বর বিষয়ে, হাইড্রোলিক লিফটের ক্ষমতা। তথ্য তো অনেক হলো, এবার বাস্তবে ফেরা যাক। ওই যে গ্যারেজের মেকানিকের কথা বলছিলাম, একটা সাধারণ হাইড্রোলিক সিস্টেমের দিকে খেয়াল করলেই বোঝা যাবে সেখানে ঠিক কি ঘটছে। একদিকে একটা ছোট পিস্টন থাকে যার ক্ষেত্রফল বেশ কম। সেখানে যখন সামান্য একটু বল বা ফোর্স প্রয়োগ করা হয়, প্যাসকেলের ওই সূত্র মেনে তরলের ভেতর দিয়ে চাপটা অপরিবর্তিত অবস্থায় অন্য দিকের বড় পিস্টনে গিয়ে আঘাত করে। আর যেহেতু ওই দিকের পিস্টনের ক্ষেত্রফল অনেক বড়, সেখানে তৈরি হয় বিশাল এক ঊর্ধ্বমুখী বল। এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা দারুণভাবে কাজ করে। ছোট্ট একটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে বেশ অনেকটা পথ ঠেললে যে পরিমাণ তরল সরে যায় আর যে কাজটা হয়, ঠিক সেটাই অপর প্রান্তে গিয়ে একটা ভীষণ ভারী বস্তুকে অল্প একটু উঁচুতে তুলে ধরে। ব্যাস, এভাবেই খুব অল্প পরিশ্রমে বিশাল কাজ হাসিল করা সম্ভব হয়। আমাদের ৪ নম্বর আলোচনার বিষয়, প্লবতা বা বুয়েন্ট ফোর্স। এবার একটু আবদ্ধ পাইপ থেকে বেরিয়ে খোলা পানিতে আসা যাক। গরম পানির বাথটাবে নামলে বা সুইমিং পুলে ডুব দিলে শরীরটা হঠাৎ কেমন যেন হালকা মনে হয়, তাই না? এর নিখুঁত ব্যাখ্যাটা লুকিয়ে আছে আর্কিমিডিসের সূত্রে। পানিতে কোনো বস্তু ডোবালে এর ওপরের দিকের চেয়ে নিচের দিকে পানির চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্যের কারণেই পানি বস্তুটাকে ওপরের দিকে একটা ধাক্কা দেয়, যেটাকে বলে প্লবতা বা বোয়েন্ট ফোর্স। আর এই ধাক্কার পরিমাণ ঠিক ততটুকুই যতটুকু পানি ওই বস্তুটা নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা অদৃশ্য একটা দড়ি টানাটানি খেলার মতো। মহাকর্ষ বল বা বস্তুর নিজস্ব ওজন তাকে টেনে নিচে নামাতে চাইছে, আর ঠিক তার উল্টো দিকে তরলের প্লবতা তাকে ধাক্কা দিয়ে ওপরে ভাসিয়ে রাখতে চাইছে। এই দুই বলের টানাটানির উপরে নির্ভর করে কোনো বস্তু পানিতে ভাসবে নাকি ডুবে যাবে। তাহলে আমাদের পঞ্চম প্রশ্নটা হলো, বস্তু আসলে কেন ভাসে? এখানেই চলে আসি সেই চিরচেনা কনফিউশন। ছোট এক টুকরো পাথর পানিতে ফেললেই টুপ করে তলিয়ে যায়, কিন্তু ১০০০ টন ওজনের বিশাল স্টিলের জাহাজ মহাসাগরে দিব্যি ভেসে থাকে। এর পেছনের নিয়মটা পানির মতোই সোজা। ঊর্ধ্বমুখী প্লবতা যদি ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তু ভাসবে, আর ওজন বেশি হলে ডুবে যাবে।
একদলা স্টিল পানিতে ডুবে যায় ঠিকই, কিন্তু ওটাকে যখন একটা বিশাল জাহাজের আকার দেওয়া হয় তখন সেটা তার ওজনের চেয়েও অনেক বেশি পরিমাণ পানি সরিয়ে ফেলতে পারে। ফলে প্লবতা যায় বেড়ে আর স্টিলের জাহাজও অনায়াসে ভাসতে থাকে। আজকের আলোচনার একদম শেষ বিষয়, বাস্তব জীবনে ফ্লুইড ফিজিক্স। প্যাসকেল আর আর্কিমিডিসের এই বৈজ্ঞানিক ম্যাজিকগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতে আটকে নেই। আধুনিক প্রযুক্তি আর গবেষণায় এগুলো প্রতিনিয়ত কাজে লাগছে। যেমন পানিতে নামলে যে ওজন আপাত দৃষ্টিতে কমে যায়, এই কনসেপ্টটা ব্যবহার করে বিজ্ঞানীরা হাইড্রোডেন্সিটোমিটার নামের দারুণ একটা কৌশল উদ্ভাবন করেছেন। পানির নিচে মানুষের ওজন মেপে অপসারিত পানির হিসেব কষে খুব সহজেই শরীরের ঘনত্ব আর বডি ফ্যাট পার্সেন্টেজ একদম নিখুঁতভাবে বের করা যায়। আর্কিমিডিসের সূত্রের আরেকটা দারুণ ব্যবহার, অনেকটা গোয়েন্দা গল্পের মতো। প্রাচীন কোনো গ্রিক মুদ্রা আসলে খাঁটি রূপার কিনা সেটা যাচাই করতে এই সূত্রের জুড়ি মেলা ভার। বিজ্ঞানীরা প্রথমে মুদ্রাটাকে বাতাসে মাপেন, এরপর পানিতে ডুবিয়ে তার আপাত ওজন মাপেন। এই দুইয়ের পার্থক্য থেকে অপসারিত পানির আয়তনটা বেরিয়ে আসে। তারপর মুদ্রার ভরকে আয়তন দিয়ে ভাগ করে দেখা হয় সেটার ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে ঠিক 10.4 গ্রাম আসছে কিনা। কারণ খাঁটি রূপার ঘনত্ব ঠিক এটাই। কোনো ভেজাল বা নকল মুদ্রায় এমন নিখুঁত ঘনত্ব পাওয়া একেবারেই অসম্ভব। তরল গতিবিদ্যার এই চমৎকার নিয়মগুলো বারবার প্রমাণ করে যে বিজ্ঞান কেবল ল্যাবরেটরিতে বন্দী থাকা কোনো বিষয় নয়, বরং আমাদের চারপাশের প্রতিটি ঘটনার পেছনের আসল জাদুকর। প্যাসকেলের হাইড্রোলিক শক্তি থেকে শুরু করে আর্কিমিডিসের ভাসমান জাহাজ, সবকিছুই কিন্তু সুনির্দিষ্ট গাণিতিক নিয়মের সুতোয় বাঁধা। একবার ভাবলে অবাক হতে হয়, সমুদ্রের অতল গহ্বর থেকে শুরু করে বিশাল এই মহাকাশ পর্যন্ত পুরো মহাবিশ্বকে নীরবে আর কোন কোন অদৃশ্য ভৌত শক্তি এইভাবেই নিয়ন্ত্রণ করে চলেছে। এই রহস্যের উত্তর খোঁজার আনন্দটা বরং ভাবনার জন্য রেখেই আজকের মতো এখানেই শেষ করছি।